বিধানসভা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসক কার্যালয়ে। পরপর তিনবারের বিধায়ক এবং এইবারের চতুর্থবারের জন্য বারাবণী বিধানসভা থেকে ফের তৃণমূল প্রার্থী রূপে নিজের নমিনেশন ফাইল জমা দিলেন বিধান উপাধ্যায়। তার আগে বারাবণীর পাঁচগেছিয়া এলাকা থেকে এক মিছিল বের করা হয়, যেখানে বহু সংখ্যক তৃণমূল কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে আসানসোলে আসেন আজ দুপুর 12:30টায়। এরপর নমিনেশন পত্র জমা দেন তিনবারের বিধায়ক তথা আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। নমিনেশন পত্র জমা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান, গত তিনবারের থেকে এইবারের জয়ের ব্যবধান বেশি থাকবে। ব্যাস দাদা, ঠিক আছে একদম। দাদা একবার এদিকে, দাদা এদিকে একবার। দাদা কিরকম লাগছে কি প্রতিবারে করছি একই, যেমন 2011-তে লেগেছিল ঠিক সেরকমই লাগছে। মানুষের সাড়া কিরকম পেয়েছেন দাদা? সব দেখুন, প্রথমত হচ্ছে আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষ তো আমাদের সাথে আছে। দাদা, অসম্পূর্ণ কাজ কি রয়েছে যে এবারে আপনি জয়ী হয়ে প্রথম কাজ আপনার ওটাই হবে? যেটা সবচেয়ে বড় অসুবিধা আছে, জলের সমস্যা রয়েছে একটু। যেসব জায়গায় জলের সমস্যা রয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পায়নি বলে কাজটা কমপ্লিট হয়নি, সেই কাজটা আগামী দিনে যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় তার চেষ্টা করতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী বিরোধী যারা রয়েছে তাদেরকে সবাই তো মাঠে লড়াই করতে নেমেছে, লড়াইটা করুক। 2011 থেকে সবাই লড়াই করছে, লড়াই করুক, নিজের মতো করে লড়াই করুক। বিজেপি না সিপিএম? আমার দেখুন, কেউ হারার জন্য দাঁড়ায়নি, যারাই দাঁড়িয়েছে প্রতিপক্ষে। তাই প্রতিপক্ষ কেউ নয়, যারা দাঁড়িয়েছে সবাই জেতার জন্য দাঁড়িয়েছে। 2011, 16, 21 প্রতিবারই বেড়েছে, কিন্তু মার্জিনটা আমার 20 থেকে 25-এর মধ্যে ছিল। সেটা নিশ্চিতভাবে এবারে যাতে একদম একটা রেকর্ড সৃষ্টি করে, তার মানে সেটা আভাস আমি অলরেডি পাচ্ছি মানুষের থেকে। দাদা, আপনি নমিনেশন করার পর এলাকায় যাবেন কি নিয়ে বা কি সূচনা নিয়ে আপনি যাবেন এলাকাতে? আমার এলাকা না, আমি ওখানে থাকি, ওখানে জন্ম, ওখানে বড় হয়েছি, ওখানে স্কুল, ওখানে কলেজ। ফলে মানুষের কাছে যাওয়া আমার মানে, আমাকে কেউ বিধান মানে এমএলএ হিসাবে চেনে না, আমাকে সবাই বিধান হিসাবে চেনে। ঘরে নিশ্চিতভাবে ঘরের ছেলেকে চাইবে না তো বাইরের ছেলেকে কোথায় চাইবে? ধন্যবাদ দাদা।